তার বয়স 16। আর তাছাড়া রেখার এই বিয়াতে মত নাই আব্বা। তুই বেশি জানো? আর মায় কইছে তার বয়স 19 হইছে। আব্বা তুমি তো জানো ফুপু একটু সহজ সরল মানুষ, লেখাপড়াও ঠিক মতো করে নাই। তোমার খোঁজ খবর নাই কেন? সামনে তোমার শালীর বিয়া, সব দায় দায়িত্ব কি আমার? না মামা, বড় বোনের জামাই হিসেবে আমারও দায়িত্ব আছে। আসলে হয়েছে কি মামা, ইদানিং আমার ওই কাজের চাপটা অত্যাধিক বেশি তো। আপনি হলেন বড়, আপনার রেখে আপনার আব্বা ছোট বোনের বিবাহ ঠিক করছে। আপনার আব্বার কি মাথায় কোনো সমস্যা আছে নাকি? খবরদার আমার আব্বা সম্পর্কে একটাও আজে বাজে কথা কইবেন না। আরে আমি যা বলতেছি শোনো, বিয়া যখন হইবই, যত আগে হয় ততই ভালো। আমি ওই জহিরে সব বলে দিছি, ও সব গোছগাছ করে নিয়ে আসতেছে। মনে তো হয় জীবনে মেলা প্রেম করছেন। আমি করি নাই, তাই আমার সাথে অনেকেই করতে চাইছে, আমি রাজি হই নাই। অরে রাইখা ছোটটারে বিয়ে দিলে পরে কিন্তু সমস্যা হবো, ভাবে দেখছো? তুমি এখন যত কথাই কও, দুনিয়া উল্টায় গেলে এই বশির মণ্ডল উল্টাইব না। কি রে রেখা, এরকম সারাক্ষণ মন খারাপ করে থাকিস না তো। তুই এত চিন্তা করিস না, এই বিয়া হইব না, হইব না মানে হইব না। আচ্ছা তুই আমার একটা কথা ক দেখি, সেদিন তুই আমারে কি জানি একটা কথা কইতে চাইলি, ওই যে বাতেন দুলা ভাই আয়া পড়লো, কইতে পারলি না, কি কথা? এই দেখো আবার কান্তাছে, কি হইল? মেলে আব্বা, ওইটা একটা অন্য কথা। অন্য কি কথা বল? বাতেন দুলাভাই না। হ কি? মেলে আব্বা, বাতেন দুলাভাই না আমার গায়ে জানি কেমন করে হাত দেয়। মানে? উনি জানি আমার গায়ে কেমন করে হাত দেয়, আবার সুযোগ পেলে আমার জড়ায় ধরে, আমার ভাল লাগে না। কি হয়েছে বেলি? আমার জরুরি ভাবে আসতে বললি কেন? কি রে, কি হয়েছে কস না কেন? আমার না মাথাটা ঘুরতাছে। মাথা ঘুরতেছে কেন? শরীর খারাপ করছে নাকি? বেশি শরীর খারাপ করলে তুই ডাক্তারের কাছে যা। আর এখন তো আমাদের গ্রামে কমিউনিটি ক্লিনিক আছে, বেশি দূরেও যাওয়া লাগবো না। আরে না, ওইটা না, আমার শরীর ঠিক আছে। আমরা তো বাইরের সমস্যা নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু একটা বিশাল সমস্যা তো আমাগো বাড়ির ভেতরেই। কি সমস্যা? আমি ভাবতে পারতেছি না বাতেন দুলা ভাই এই কামটা কেমনে করলো। সে এত খারাপ রূপা? বাতেন দুলা ভাই খারাপ মানুষ? কি কস? আমি তো হ্যার নামে খারাপ কিছু শুনি নাই। শুনবি কেমনে? ঘটনা তো এখনো বাড়ির ভিতরেই আছে। ঘটনা কি, খুলে কত? বাতেন দুলা ভাই কেন এত ঘন ঘন রেখাগো বাড়ি যায়, আমি এতদিন বুঝি নাই। আরে তার শ্বশুর বাড়ি সে যখন তখন যাইতেই পারে, এত বুঝাবুঝির কি আছে? না পারে না, কই সে তো আমগো বাড়িতে ঘন ঘন আহে না। তুই তো তার আপন শালী না, আপন শালী হলে ঠিকই আসতো। না, আমগো বাড়ি আসতো না। কেন? আছে, কারণ আছে। কি হয়েছে, আসল কথা কত? বাতেন ভাই না, মানে তোরে কেমনে যে। তুই এত আমতামতা করস কেন? কি হয়েছে খুলে ক। বাতেন দুলা ভাই কথা কওয়ানোর সময় নাকি রেখার গায়ে হাত দিয়া কথা কয়। কোন দুলাভাই শালীর সাথে দুষ্টামি করে না ক? এত দোষের কি আছে? আরে বাতেন দুলা ভাই অন্য উদ্দেশ্যে রেখার গায়ে হাত দেয়, রেখা আমারে কইছে। কি কস? তোরে আর কিছু কইছে?
আসসালামু আলাইকুম। কেমন আছো নুরু? আলহামদুলিল্লাহ মামাজান, বেশ ভালো আছি। লগে এটা কেডা? আমার মামাতো ভাই। বিবাহের এই সময় আমি একলা মানুষ, তাই সঙ্গে নিয়ে আসছি। কি নাম তোমার? জি, আমার নাম আবুল কাসেম নয়ন, পিতার নাম আবুল হাসেম, দাদার নাম আবুল হোসেন, সাকিন গরিপুর, মাতার নাম হইল। হয়েছে, এই ছেলে তো বেশি কথা বলে। শোনো, তোমার সাথে আমার ভাগ্নি বিয়ে দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না। কেন মামা, পাত্র হিসেবে কি আমি খারাপ? না না, সেটা না, তোমার বয়সটা বেশি। রেখার সাথে তোমার বয়সের অনেক পার্থক্য। কত পার্থক্য মামা? তোমার বয়স 40-এর কম হইব না, আর আমার ভাগ্নি রেখার বয়স 19। বলেন কি মামা, এ তো মেলা পার্থক্য। আমার বোন কথা দিছে বইলা আমি আর বাধা দিতেছি না। মন্ডল বাড়ি কেউ কোনো কথা দিলে যে কোনো কিছুর বিনিময়ে সে কথা রাখো নয়। এখন আসল কথা বলি মামা, এইটা কিন্তু আপনি একদম ঠিক কথা বলছেন। জবান যদি ঠিক না থাকে তাহলে একটা মানুষের পরিচয় কেমনে থাকলো? এখন শোনো, তুমি বিয়ার পর রেখারে কই রাখবা? মামা, আমি তো ফরেন মানে বিদেশ চলে যাব। রেখা আমাগো বাড়ি আর এই বাড়ি মানে ওদের বাড়ি মিলামিশে থাকবো। কি কর? এটা তুমি কি বললা? বিয়ার পর তোমরা দুজন আলাদা থাকবা? তাহলে বিয়া করার দরকারটা ছিল কি? মামা, উপায় তো নাই। ফরেনে আমার এত সুন্দর একটা চাকরি। ভালো চাকরি কি খারাপ চাকরি সেটা আমি বুঝি না। বিয়ার পর সে তোমার সাথে থাকবে। এখন তুমি ঠিক করো, তাহলে তুমি বিদেশ নিয়ে যাইবা না তুমি নিজেই এখানে থাকবা। এইটা কিন্তু আপনি একদম উচিত কথা বলছেন মামা। বিবাহর পরে স্বামী স্ত্রী একসাথে থাকলে সম্পর্ক ভালো থাকে, আর যদি দূরে দূরে থাকে তাহলে সম্পর্ক খারাপ হইতে পারে। হ্যাঁ মামা, এটা আমি ঠিক কথা বলছি না? তোমার এই কথা আমার পছন্দ হয়েছে। বেলে, মা বেলে, কই গেলি? শোন, এই মেহমানদের জন্য ভালো করে 2 কাপ চা বানায় নিয়ে আয়। জি। হন হন করে কই যাও? আমার বিয়ের কত দূর আগাইলা? মন্ডল চাচার সাথে কথা হয়েছে? যে না, কথাটা এখনো বলা সম্ভব হয় নাই। কেন, তোর মুখে কি সমস্যা হয়েছে নাকি? না, মুখে কোনো সমস্যা নাই। আসলে বসির মামা তো অল টাইম মেজাজটা খালি গরম করে রাখেন। মেজাজ গরম অবস্থায় এইসব কথা কি বলা যায়? এইসব কথা বলতে হয় মেজাজ যখন ঠান্ডা থাকে। ওর মিয়া, ওনার মেজাজ ঠান্ডার অপেক্ষা থাকতে থাকতে তো আমি বুড়ে হয়ে যাবো। বুড়া যা হউনের তা তো হয়েই রয়েছেন, আর একটু বুড়া হইলে অসুবিধা কি? অসুবিধা নাই মানে? আমার লোকে মস্করা করো নাকি? মস্কারা করবো কেন? আপনি এই দিক দিয়ে বুড়া হইতেছেন, ওই দিক দিয়ে পাত্র তো বুড়ি হইতেছে, তাহলে সমস্যা কি? সমস্যা তুমি কি বুঝবা? তোমার তো 2 দিকে আনন্দ, তাই না? শোনো জামাই, আমার কি চেয়ারম্যানের কাছে যাওয়া লাগবে নাকি? না না, চেয়ারম্যানের কাছে যাওয়ার দরকার নাই। ভাই সাহেব, সমস্যা তো আর একটা আছে। তুমি কি সমস্যা ছাড়া চোখে কিছু দেখো না? না মানে বলতেছিলাম কি, যে বশির মামা তো ঘোষণা দিয়ে ফেলাইছে তার মেয়ের জন্য সে ঘর জামাই নেবেন। আমি রাজি, কথা বলো। আপনি ঘর জামাই হইবেন সেই বয়স কি আপনার আছে? ঘর জামাই হইতে বয়স লাগে, এটা কোন কিতাবে লেখা আছে? না, এটা লেখা থাকার কথা না, কিন্তু মানুষ কি কইব? আরে রাখো তোমার মানুষের কথা। মানুষের কথা কি আব্বাস মেয়ে ডরে নাকি? শোনো, আমার হাতে সময় নাই, তাড়াতাড়ি করো। আর বেশি দেরি করলে কিন্তু চেয়ারম্যান সাহেব তোমার মামার শ্বশুর কাছে চলে যাব, বুঝছো তো? হ্যাঁ।
এই যে নয়ন, জি ভাই। তোমার সমস্যা কোথায়? তুমি কি আমার বিবাহতে আসছো নাকি বেড়াইতে আসছো? ধরো 2 কেজি আসছি। না না না, তোমাকে তো 2 কাজে আসতে বলা হয় নাই। তা নুরু ভাই, তোমাকে বাজারে কি কোনো সাইবার ক্যাফে আছে নাকি? এটা কি ক্যাফে? আরে ওই ইন্টারনেটের দোকান। থাকবো না কেন, বাজারে তো দোকান আছে। ওইখানে পোলাপানরা ওই গেমস খেলে। তুমি কি গেমস খেলবা? না না ভাই, আমার কিছু কাগজপত্র টাইপ করতে হইব, তারপর মেইল করন লাগবো। ঠিক আছে, চল বাজারে যাওয়ার সময় তোকে সেখানে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমার কাজ পরে করলেও চলবো, আগে তোমার কাজ জরুরি, বিয়ে বইলে কথা। চলো। কিরে মা, মন খারাপ করে বসে আসিস কেন? সামনে তোর বিয়া, ও একটু হাসি খুশি থাকবি তা না। আম্মা, তুমি আমার বয়স লয়ে মিছা কথা কইলা কেন? মিশা কথা কইছি? তোর বয়স যা তাই কইছি। আমার বয়স তো 16, তুমি 19 কইলা কেন? তুই জানোস না তোর বয়স 19। আমার বয়স বুঝি আমি জানি না? তুই কেমনে জানবি? তোর জন্ম কবে হয়েছে সেটা আমি না জানি, বেশি কথা কইস না। দেহি আমার জন্ম নিবন্ধনটা নিয়ে আসো। ওইটা দিয়া তুই কি করবি? দরকার আছে, কারণ তুমি যদি ইচ্ছা করে ভুল করো তাহলে বিপদে পড়বা। কাগজটা নিয়ে আসো। আম্মা, তুমি তো ভুল করছো। হিসেবে তো আমার বয়স আছে 16 বছর 1 মাস। তোর হিসেবে ভুল হয়েছে, আমি নিজে গুইনা দেখছি তোর বয়স 19। আচ্ছা, তুমি আমার সামনে এখন একবার হিসাব করো। নাও, হিসাব করো। কিরে, তখন হিসাব করলাম 19, 16 হইলো কেমনি? তখন আমার বয়স 19 হয় নাই, আমার বয়স হয়েছে 16। আমার তাড়াতাড়ি বিয়া দেওয়ার লেগা সবার কাছে আমার বয়স বানাইছে 19। ও শোন না, আমি সার্টিফিকেট করণের সময় তোর বয়স 3 বছর কমাই দিছি। আম্মা, তুমি এটা কি করছো? তুমি তো এটা আরো বড় ভুল করছো। কি ভুল করছি? ডাক্তারের কাছে গেলে ডাক্তার বয়স জিগায় কেন জানো? কারণ বয়স অনুযায়ী মানুষের ডাক্তার ওষুধ দেয়। তাহলে আমার যদি এখন কোনো অসুখ হয়, আমার যদি ডাক্তারের কাছে নিয়ে যাও, ডাক্তার তোমার 3 বছর কম ওষুধ দিব। হে ওষুধ খেয়ে কি আমার রোগ ভালো হইব? ডাক্তারে 3 বছর বাড়াই কইস। এখন তোর বয়স 19, বিয়ার পরে 16 কইস। আম্মা, আমি কি তোমারে খুব বেশি জ্বালাইতেছি? আমি কি সেটা বলছি? তাহলে তুমি আমার বিয়া দাও না লেগে এমন পাগল হইছো কেন? সেটা তুই বুঝবি না রে মা, তোর বাবা নাই, আমার শরীরও ভালো যাইতেছে না। কখন কি হয়ে যায়, তোর বিয়াটা হয়ে গেলে শান্তিতে মরতে পারো। আম্মা, আমার এখন সাফ সাফ কথা, আমি এখন কোনো বিয়া শাদি করুম না, আমি পড়ালেখা করুম। আমি দোকানে গেলাম। আচ্ছা শোনো না, এই আজকে কি মার বাসা যাবা? ঠিক নাই। হাসা করে কও না, তাহলে আমার লেগে কিছু জিনিস দিতাম। আচ্ছা ঠিক আছে, কি দিবা তাড়াতাড়ি করো। আচ্ছা। আরে আরে, এই এমন করো কেন? কি হয়েছে তোমার?
না মানে মাথাটা চক্কর দিয়ে বুঝছি, প্রেশার ফল্ট, লো হয়ে গেছে প্রেশার। তুমি কি ডাক্তার? তুমি জানো কেমনে? ডাক্তার সে কম কি, ওষুধ বেচতে বেচতে অলরেডি আমি হাফ ডাক্তার হয়ে গেছি। থাক, তোমার আজকে আমাকে বাড়িতে যাওয়া লাগবে না। তুমি তাড়াতাড়ি দোকান থেকে বাড়িতে চলে এসো। আজকে ডাক্তারের কাছে যাবো, কালকে এরকম হয়েছিল। ধরো খালি খালি অসুখ বিসুখ বাড়ির বুড্ডায় কেন না তো। আমি তোমারে বলতেছি কিচ্ছু হয় নাই। যদি বেশি মাথা ব্যথা করে একটা মাথা ব্যথার ট্যাবলেট খাও, ওকে হয়ে যাবো। তুমি এমন করতেছো কেন? ডাক্তার দেখাইতে কি সদরে যাওয়া লাগে? আমাকে গ্রামেই তো কমিউনিটি ক্লিনিক আছে। আজ পারবো না, অন্য এক সময় দেখা যাবো। গেল, অসুবিধা কি? আচ্ছা ঠিক আছে, পর একদিন যাবো না। পরে কেন? আজ গেলে কি সমস্যা? আমি দেখছি আমার সব কিছুতেই তুমি খালি দেরি করো। আরে এই এই কি হলো? দেখো তো দেখি। আচ্ছা আসো, ভিতরে আসো। এই এই শিক্ষিত মানুষ, কি ব্যাপার, কি আছো কেমন? জি ভালো আছি। কই যাও? একটা সাইবার ক্যাফে খুঁজতেছিলাম, আমার কিছু জিনিস একটু মেইল করন লাগবে। ইন্টারনেটের দোকান? জি। ওটা তো আমারই আছে। তুমি বাজারে যাও, যাই দেখবা বড় করে লেখা আব্বাস ইন্টারনেট, সোজা ঢুকে পড়বা। তোমার যা দরকার তুমি করবা, টাকা পয়সা কিচ্ছু দেওয়া লাগবে না, তোমার জন্য ফ্রি। এবার বলো, বিয়ার আর বাকি আছে কয়দিন? আর বেশি দিন নাই। তাইলে আমি যে এখনো দাওয়াত পাইলাম না? আরে আপনি তো স্পেশাল দাওয়াত পাবেন, পাত্র নিজে এসে আপনার দাওয়াত দিয়ে যাবে। আমারে দিব না? আপনি কোনো চিন্তা করেন না, উনি আসলে আপনিও সাথে আসবেন। শোনো মিয়া, তোমার নাম যেন কি? জি আবুল কাশেম। নয়ন। নয়ন 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 শোনো, জি তোমার আমার খুব পছন্দ হয়েছে। তুমি তো বিয়ে খাওয়া শেষ করে চলে যাবে নাকি? জি। তুমি যাও না, তুমি থাকো। এই গ্রামে আরেকটা বিয়ে হবে, সেই বিয়েটা খায় তারপর তুমি একবারে যাবা। কার বিয়ে? আরে আছে আছে, পরে সব জানতে পারবা। কিন্তু এই গ্রামে তো আমার ফুফাতো ভাই ছাড়া কোনো আত্মীয় নাই, আমি অন্যের বিয়ে কেমনে থাকবো? আমি বলছি তাই থাকবা। জানো তো, এই অত্র অঞ্চলে আমি যা বলি সেটাই হয়। জি জি, তাই আমি কেন থাকবো? আরে বুঝলা না, তুমি হইতেছো শিক্ষিত মানুষ। আমরা যখন বর পক্ষ নিয়ে যাব, কোনো পক্ষের সাথে ইংরেজিতে তর্ক করবে কে? তুমি করবা। তাইলে তো আমার প্রস্তুতি নিতে হইব। তাই পাত্রটাকে বলেন, পাত্র অনুযায়ী আমাকে রেডি হইতে হইব। পাত্র তোমার সামনেই আছে, তুমি হয়তো বুঝতে পারতেছো না। কে? গফুর মিয়া? আমার বিয়ের বয়স হয় নাই তো। তাইলে কি আপনি? গফুর